হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভান্স ট্রেডিং গাইড। আমি রথিন। আজ যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব সেটা হলো ড্রাগন ফ্লাই দোজি এবং গ্রেভস্টোন দোজি। ড্রাগন ফ্লাই দোজি তোমরা দেখো, এর আগে হ্যামার দেখেছি, কিন্তু হ্যামারের বডিটা কি একটু বড়, কিন্তু এটা দেখো খুব ছোট। তাই দোজি দোজির এই ড্রাগন ফ্লাই দোজির বডি হবে খুবই ছোট, এবং সেম গ্রেভস্টোন বডিটাও তাই, খুব ছোট হবে। এটা কিন্তু হ্যামারের মতন অতটা বড় হবে না। হ্যাঁ, এটা যেমন তৈরি করা আছে, কিন্তু এটাতে রিস্ক থাকতেও পারে, একটু থাকতেও পারে, এভাবে রিস্ক হতেও পারে, নাও হতে পারে। নো নো প্রবলেম। এবার এটা কিভাবে তৈরি হয় এবং এটা কিভাবে ট্রেড করা যায়। ড্রাগন ফ্লাই দোজি, অর্থাৎ ড্রাগন ফ্লাই দোজি তোমার মার্কেটের সবসময় ডাউন ট্রেন্ডের নিচে, অর্থাৎ এটা যেহেতু বুলিশ ক্যান্ডেল, সেটা আগেই বলেছি, বুলিশ ক্যান্ডেল, সমস্ত বুলিশ ক্যান্ডেল চার্টের বটমে তৈরি হবে, অর্থাৎ নিচে সাপোর্টেড এরিয়ায়। আর তোমার বিয়ারিশ ক্যান্ডেল সবসময় চার্টের উপরে, অর্থাৎ রেজিস্ট্যান্ট এরিয়ায়। ঠিক আছে? তাহলে এটা কিভাবে তৈরি হয়েছে, এখানে দেখো মার্কেট ওপেন কোথায় হয়েছে। প্রথমে বলেছি যে বুলিশ ক্যান্ডেলের ওপেন অর্থাৎ সবসময় নিচে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল নিচে ওপেন আর উপরে ক্লোজ। ঠিক আছে, এখানে ওপেন এন্ড এখানে ক্লোজ। তাহলে এখানে সেলার্স প্রথমে এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর সেলার্সরা চেষ্টা করেছে মার্কেটটাকে নিচে আনার, মার্কেটটাকে নিচে আনতে 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 এতটা নিয়ে এসেছে। ঠিক আছে, এবার নিয়ে আসার পর এখানে বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছে, এবং বায়ার্সরা এতটাই স্ট্রং ছিল যে মার্কেটটাকে আবার ধীরে 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 উপরে নিয়ে গিয়ে ক্লোজ করেছে কোথায়, ওপেনিং প্রাইসের উপরে, ওপেনিং প্রাইসের উপরে ক্লোজ দিয়েছে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে সেলার্সরা এতটা চেষ্টা করেও কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারেনি। তারা কিন্তু মার্কেটটাকে নিচে নিয়ে যেতে পারেনি, নিচে নিয়ে গিয়ে সাস্টেন করাতে পারেনি। বায়ার্সরা কিন্তু অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে উপরে ক্লোজিং দিয়েছে। সুতরাং এখানে উইনিং বায়ার্স। এটা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, একটা কথা বলি, দোজি ফর্ম হয় কিভাবে। দোজি আর এক ধরনের হতে পারে। এভাবে একটা দোজি হয়, মার্কেট সাপোজ এখানে ওপেন হলো 9টা 15-তে, মার্কেট এখানে ওপেন হলো। ওপেন হওয়ার পর প্রথমে ধরো বায়ার্সরা চেষ্টা করলো মার্কেটটাকে ধীরে 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 উপরে নিয়ে যাওয়া, কিন্তু এখানে সেলার্স অ্যাক্টিভেট হয়ে গেল। এবার সেলার্স অ্যাক্টিভ হওয়ার পর তারাও কিন্তু পুরো দমে চেষ্টা করে মার্কেটটাকে নিয়ে গেল কোথায়, একদম নিচে। অর্থাৎ তুমি ধরো এখানে 100-তে মার্কেটটা ওপেন হয়েছে, বা বায়ার্স চেষ্টা করে মার্কেটটাকে নিয়ে গেল কোথায়, 110-এ। তারপর পুনরায় আবার সেলার্স অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে কোথায় নিয়ে এলো, 90। কিন্তু এখানে আবার পুনরায় বায়ার্স অ্যাক্টিভ হলো, এবং বায়ার্স মার্কেটটাকে শেষ পর্যন্ত কোথায় শেষ করলো, দিনের শেষে 3:30-এর মধ্যে মার্কেটটাকে শেষ করলো, ঠিক যেখানে ওপেন হয়েছিল ঠিক সেখানে। তাহলে এখানে কি বোঝা গেল, বায়ার্স এবং সেলার্স উভয়ই কিন্তু স্ট্রং, কেউ কিন্তু হার মানেনি। তার জন্য কিন্তু এরকম একটা দোজি ফর্ম হয়েছে। ঠিক আছে, ঠিক সেরকম এভাবেই দোজিটা তৈরি হয়। আর ড্রাগন ফ্লাই, এবার এই দোজির বিভিন্ন রকম নাম আছে, যেমন এটা হচ্ছে ড্রাগন ফ্লাই দোজি, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটা। অর্থাৎ এটা কনসেপ্টটা মনে রাখবে, ওপেনিং এখানে ধরো 100-তে ওপেন হয়েছে, 100-তে ওপেন হওয়ার পর সেলার সেটাকে নিয়ে এসেছে 70, 70-তে নিয়ে আসার পর মার্কেটটাকে কিন্তু ধীরে 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 আবার কিন্তু বায়ার্স অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে কোথায় নিয়ে গেল না, 105-এ মার্কেটটাকে গিয়ে শেষ করি। তাহলে এখানে উইনিং হলো কারা, বায়ার্স। সুতরাং এটা বায়ার্স কন্ট্রোল ক্যান্ডেল, এবং এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, চলো এবার দেখা যাক এটা কিভাবে তোমার চার্টে তৈরি হয়। দেখো, এ দেখো মার্কেটের ট্রেন্ড এই আপ ট্রেন্ডে যাচ্ছিল, কিন্তু এবারে দেখো ডাউন ট্রেন্ড এসছে। ওকে, তাহলে ডাউন ট্রেন্ডে ঠিক এই দেখো সাপোর্টের জায়গাতে এখানে তৈরি হচ্ছে ড্রাগন ফ্লাই দোজি।
দোজির পরে কি বলেছিলাম, যে কোনো বুলিশ ক্যান্ডেলের উপরে নেক্সট একটা ক্যান্ডেল যতক্ষণ না এর উপরে ক্লোজ দিচ্ছে ততক্ষণ কিন্তু ট্রেড নেওয়া যাবে না। তাহলে এর উপর ক্লোজ দিচ্ছে কি, এটা, তাহলে আমার এন্ট্রি কোথায় হবে, এইখানে, স্টপ লস এইখানে। ওকে, তাহলে এখানে এন্ট্রি নিতে হবে, এখানে স্টপ লস, এরপরে তোমার যতটা উপরে যাবে তুমি এবার ট্রেড করতে পারবে। ওকে, যতক্ষণ না একটা রিভার্সাল এই ধরনের কোনো ক্যান্ডেল যতক্ষণ না তৈরি না হচ্ছে, তোমরা প্রফিট নিতে থাকো। ওকে, এভাবে ড্রাগন ফ্লাই দোজিটাকে ট্রেড করা যেতে পারে। চলো এবার দেখে নিই গ্রেভস্টোন দোজি। গ্রেভস্টোন দোজিটা ঠিক সেরকম এটা যেমন ড্রাগন ফ্লাই দোজি তাই তৈরি হয় মার্কেটের ডাউন ট্রেন্ডের সাপোর্টে। গ্রেভস্টোন দোজি তৈরি হবে কোথায়, মার্কেটের আপ ট্রেন্ডের রেজিস্ট্যান্ট, অর্থাৎ এখানে এভাবে তৈরি হবে। ওকে, সেম কনসেপ্ট একই। মার্কেট ওপেন কোথায় হয়েছে, ওকে বলেছিলাম রেড ক্যান্ডেলের উপরে ওপেন, নিচে ক্লোজ, অর্থাৎ মার্কেট এখানে ওপেন হয়েছে, ধরো সাপোজ 100 ওপেন হয়েছে, 100 ওপেন হওয়ার পর বায়ার্সরা পুরো দমে চেষ্টা করেছে মার্কেটটাকে উপরে নিয়ে যাওয়া, মার্কেটটাকে উপরে নিয়ে গিয়ে কিন্তু এখানে সাস্টেন করাতে পারিনি, এখানে পুনরায় সেলার অ্যাক্টিভ হয়ে তারা স্ট্রংলি অ্যাক্টিভ হয়েছে, একদম স্ট্রংলি অ্যাক্টিভ হয়ে কিন্তু মার্কেটটাকে আবার নিচে নামিয়ে এনে ওপেন প্রাইসের নিচে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, ওপেন প্রাইসের নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে, তাহলে এখানে কিন্তু সেলাররা উইন। তাই এটা এটা কি সাইন দিচ্ছে যে মার্কেট তোমার আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডের কোনো একটা জায়গায় রেজিস্ট্যান্সের জায়গায় এসে এটা এভাবে তৈরি হলো। এবার এটা সাইন কি দিচ্ছে, যে এখান থেকে মার্কেট কিন্তু রিভার্স হতে পারে, অর্থাৎ মার্কেট এখান থেকে এভাবে ডাউন ট্রেন্ডে আসার লক্ষণ। তো কখন এটা ট্রেড করব না, ঠিক এই ক্যান্ডেলের নিচে আর একটা ক্যান্ডেল ক্লোজ দেবে এবং ক্লোজ দেওয়ার পর যে ক্যান্ডেল তৈরি হবে সেখানে আমরা এন্ট্রি হবে, তারপর যতটা যাবে প্রফিট নিতে পারো। চলো এটা কিভাবে তৈরি হচ্ছে চার্টে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড, ওকে, মার্কেট কিন্তু তোমার এখান থেকে কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে, দেখো আপ ট্রেন্ডে গেল, ট্রেন্ডে যাওয়ার পর এখানে দেখো এই, এখানে কিন্তু একটা দজি তৈরি হয়েছে। এবার দজিটা তৈরি হওয়ার পর তার নেক্সট ক্যান্ডেল এখানে ক্লোজ দিয়েছে, দেখো ঠিক এখানে ক্লোজ দিয়েছে, আমার এন্ট্রি কোথায় হবে, নেক্সট ক্যান্ডেল বুঝতে সুবিধা হবে। হুম, তাহলে তোমার এখানেই কোথায় হয়েছে, এখানে নেক্সট ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, তাহলে আমার এন্ট্রি কোথায় হবে, এখানে, এখানে এন্ট্রি হলো, স্টপ লস থাকলো এখানে, এবং ট্রেড কিভাবে নেব, চললো যতক্ষণ না একটা রিভার্স ক্যান্ডেল তৈরি হচ্ছে। সুতরাং আমার কিন্তু একটা জিনিস দেখতে হবে, যেগুলো আস্তে আস্তে শিখবে তোমরা, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন। এই যে এখানে দেখো একটা সাপোর্ট আছে, কারণ হচ্ছে এখানে দেখো মার্কেট এখানের মধ্যে নেমেছিল, তারপর এখানে উঠেছে, যে এখানে একটা হ্যামার ক্যান্ডেল মতো তৈরি করেছে, সুতরাং এখানে একটা সাপোর্টের এরিয়া। সুতরাং যখনই মার্কেট এতটা এলো তখন কিন্তু আমাকে বেরিয়ে যেতে হবে, এই ক্যান্ডেলটা আর ওয়েট করলে হবে না, যেহেতু সাপোর্টের জায়গায় চলে এসেছে। তখন এই ক্যান্ডেলটা ওয়েট করলে কি হবে, তোমার যে এখানে যে প্রফিটটা হচ্ছিল সেটা কিন্তু এখানে আবার শেষ হয়ে যাবে। ওকে, সুতরাং তোমাকে এই সাপোর্টের এরিয়া আসার সঙ্গে সঙ্গে তোমাকে মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে। ওকে, এগুলো আস্তে আস্তে পর পর একটা ধাপে ধাপে আমি শেখাবো সবই, তোমরা শিখতে থাকো, আমার সঙ্গে থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করবে।